আজকে আমি আলোচনা করব মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা একটি কবিতা। এই কবিতাটি বর্ণনা করে ওক গাছের এক জঙ্গলে কবির এক আশ্চর্য অভিজ্ঞতার কথা। এটি নির্দেশ করে মানুষ এবং গাছপালা একই পরিবারের সদস্য এবং প্রকৃতি পরিবেশকে আমাদের মানব সভ্যতার উন্নতির জন্য অর্থাৎ মানব সভ্যতা টিকে রাখার জন্য সুরক্ষা করা উচিত। এই ব্যাপারটি কবিতাটি তুলে ধরে। কবিতা থেকে আমরা এটাই জানতে বা শিখতে পারি, যেহেতু গাছ আমাদের অনেক উপকার করে মানুষ সহ অন্যান্য প্রাণীর, তাই পরিবেশকে অর্থাৎ বিশেষ করে গাছকে আমাদের রক্ষা করা উচিত। এই কবিতা থেকে এই মেসেজটি আমরা পাই। তা আমরা এই কবিতা সম্বন্ধে একটু জানব। তো কবি প্রথমে বলেছেন বা তোমরা কবিতাটি পড়লে প্রথমে দেখতে পাবে, তো কবি একদা কী করেছে, একটি ওক গাছের জঙ্গলে গেছেন এবং তিনি গেছেন পুরুষ হরিণের খোঁজে। তো তিনি পুরুষ হরিণের খোঁজে জঙ্গলে গিয়ে দেখলেন সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ পেলেন। যে মহিলাটি একটি গাঁটওয়ালা লাঠি এবং পরনে ছেঁড়া জামা কাপড় পরেছিল, অর্থাৎ পোশাক পরেছিল। তো বৃদ্ধ মহিলাটি তিনি বললেন একবার যে কি তার ছোট থলিতে কবির গোপন তথ্য রয়েছে, এবং তারপর তিনি কেন অদ্ভুত আওয়াজ করতে লাগলেন, অর্থাৎ তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন। আর যখনই তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন, কবি তখন সচকিত হয়ে উঠলেন, অর্থাৎ দ্বিগুণভাবে জেগে উঠলেন। এবং দ্বিগুণভাবে জেগে উঠে তিনি কি দেখলেন, যে তাকে ঘিরে রয়েছে একদল উপজাতি, একদৃষ্টে তাকে থাকা উপজাতি, এবং তারা তাকে একটা গাছে গুড়ির সঙ্গে বেঁধে দিয়েছেন। তারপরে তারা বলতে এখানে ওক গাছগুলো বলছে যে আমরা হলাম ওক গাছ এবং আমরা সত্যিকারের তোমার পরিবার, অর্থাৎ তোমার সত্যিকারের পরিবার। তারপরে কবিকে বলছেন গাছগুলো যে আমাদের কী করা হয়, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, তবুও তোমরা কী করো না, চোখ পিট করো না, অর্থাৎ পলক ফেলেও দেখো না। তারপরে যদি তুমি প্রতিশ্রুতি না দাও, অর্থাৎ প্রতিজ্ঞা না করো, তাহলে তোমাকে কী করতে হবে, এখনই মরতে হবে। আর যখনই তুমি একটি ওক গাছ কাটতে দেখবে, তখনই তুমি দুটি গাছ লাগানোর প্রতিজ্ঞা করবে। আর যদি তুমি শপথ না করো, তবে ওই ওক গাছে কালো ছাল তোমার উপর ভাঁজ ফেলবে এবং তুমি ওই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছিল, কিন্তু আর বৃদ্ধি হয়নি। তারপরে কবি কী দেখলেন, তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। যে স্বপ্নটা কবি বলতে চাইছেন যে এটি ছিল তার একটি স্বপ্ন ডালপালার নিচে। আর এই স্বপ্নটা কবিকে কী করে দিয়েছিল, কবিকে পরিবর্তন করে দিয়েছিল। কবি তখন বললেন কি, যে যখন তিনি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন এবং মানুষের সাহচর্যে ফিরে গেলেন, তখন তার হাঁটা হয়েছিল মানব শিশুর মতো এবং তার হৃদয়টা হয়ে গেছিলো গাছের মতো। অর্থাৎ গাছ যেমন পরোপকার করে, ঠিক তেমনই তার হৃদয়টা হয়ে গেছিল। এটাই কবি বলতে চেয়েছেন। এবারে আমি কবি সম্বন্ধে বলবো। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998, অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে মারা যান। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন, এবং তিনি ছিলেন ফ্রম 1984 টিল হিজ ডেথ, এবং 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন ব্রিটেনের সভাকবি, অর্থাৎ পোয়েট লরেট। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য ওয়াক ইন দ্য রেন অ্যান্ড দ্য টেলস ফ্রম ওভিড। তার বিখ্যাত লেখাগুলির মধ্যে বার্থডে লেটার্স, দ্য ওয়াক ইন দ্য রেন, টেলস ফ্রম ওভিড অন্যতম। এবারে কবিতা সম্বন্ধে একটু আলোকপাত করব, যেটুকু টেক্সট বই আছে। The poem describes the magical experience of a young child in an oak wood. কবিতাটি বর্ণনা করে ওক গাছের এক জঙ্গলে এক শিশুর অতি আশ্চর্য অভিজ্ঞতার কথা। আশ্চর্য বলতে ঐন্দ্রজালিক জাদুকরী অভিজ্ঞতার কথা। অ্যান্ড ইন্ডিকেটস, এবং নির্দেশ করে, দ্যাট যে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, যে মানুষ এবং গাছপালার একই পরিবারের সদস্যর মতো বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। তাহলে যে ইট ফোকাসেস, এটা আলোকপাত করে স্ট্রংলি গভীরভাবে বা তীব্রভাবে, অন দ্য নিড প্রয়োজন, টু প্রোটেক্ট আওয়ার
ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির মঙ্গলের জন্য, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা করা উচিত। এই কবিতাটি সেটাই বর্ণনা করা, এটাই আলোকপাত করে, এই ব্যাপারটি এখানে বলতে চাইছে। এবারে আমি কবিতা সম্বন্ধে লাইন বাই লাইন, অর্থাৎ কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব। তাহলে এখানে বলতে চাইছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, একদা আমি নিঃশব্দে ওক গাছে জঙ্গলে আমি একটি পুরুষ হরিণ খুঁজে বেড়াচ্ছিলাম। আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার, আর আমি সাক্ষাৎ পেলাম একটি বয়স্ক মহিলার। ওয়াল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, যার কি ছিল, গাঁটাওয়ালা একটি লাঠি ছিল এবং ছেঁড়া পোশাক ছিল যার পরনে। তাহলে একটি মেয়ে, তাহলে কবি জঙ্গলে কী করছিল, হরিণ খুঁজতে গিয়ে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ পেলেন। মহিলাটি ছিল বৃদ্ধ এবং তার সঙ্গে কী ছিল, তার সঙ্গে একটি গাঁটওয়ালা যুক্ত লাঠি ছিল এবং তার পোশাক ছিল ছেঁড়া জীর্ণ। সে বলল, অর্থাৎ মেয়েটি বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য রয়েছে। দেন সে বিগ্যান টু ক্যাকেল, তারপরে সে কী করলো, হ্যাক হ্যাক করে হাসতে লাগলো। এখানে হাসিটা ভয়ঙ্কর টাইপের, এখানে বোঝাতে যাচ্ছে ক্যাকেল বলতে হ্যাক হ্যাক করে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কী করলাম, কাঁপতে লাগলাম। কবি বলছে তাহলে হাসি দেখে কবির মানে কাঁপুনি ধরে গেছিলো। সি ওপেন আপ আ লিটল ব্যাগ, সে কী করলো, তার ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টুইস আইক, আমি দুবার জেগে উঠলাম। দুবার বলতে দ্বিগুণ জেগে উঠলো, বলতে কবি আরও সচকিত হয়ে উঠলো। এবং সচকিত হয়ে উঠলে কী দেখলেন, সারাউন্ডেড বাই স্ট্রাইং ট্রাইব, তাকে ঘিরে ধরেছে একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, তারপরে তারা আমাকে একটা গাছের গুড়ির সঙ্গে বা খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে। দেশের তারা বলল, এখানে তারা বলতে যারা বেঁধেছে, এখানে ওক গাছগুলো যারা, তারা কী বললো, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে তোমরা কী করো, কেটে ফেলো, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, বা ছিঁড়ে ফেলা বলতে এখানে উপরে ফেলা হয়। আর কী করো, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কি তোমরা কী করো না, চোখের পলকও ফেলো না। আনলেস, যদি না, ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি প্রতিজ্ঞা নাও করো এখন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে মরতে হবে, অর্থাৎ তুমি মরতে যাচ্ছ। হোয়েনেভার ইউ সি, যখনই তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল, যে একটা ওক গাছ কাটা হয়েছে, সুয়ার, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি 2টি গাছ লাগাবে। আনলেস ইউ সুয়ার, যদি না তুমি শপথ করো, তাহলে কী হবে, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে তোমাকে যে গাছের ছাল, অর্থাৎ ওক গাছের যে গাছের কালো ছাল তোমার উপরও ভাঁজ ফেলবে, অর্থাৎ তোমাকে জড়িয়ে ধরবে, চেপে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, তাহলে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, অর্থাৎ ওক গাছের মধ্যেই তুমি ভেতরেই আটকে থাকবে, ওক গাছের জঙ্গলের ভেতরেই। হ্যাঁ, এখানে বলতে যাচ্ছে যে ওক গাছের ভেতরেই তুমি আটকে থাকবে। হোয়ার, যেখানে ইউ ওয়ার বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার বৃদ্ধি হয়নি। তারপরে কবি কী বলছে, দিস ওয়াজ মাই ড্রিম, এটি ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, ডালপালার নিচে, দ্য ড্রিম, স্বপ্নটি, দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি জঙ্গল থেকে বের হলাম, এখানে জঙ্গল বলতে ওক গাছের জঙ্গল থেকে বের হলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আর মানুষের সাহচর্যে ফিরে গেলাম। মাই ওয়াক, আমার হাঁটা, ওয়াজ ছিল দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, মানব শিশুর মতো। তাহলে কবি বলতে চাচ্ছেন যে যখন তিনি ওক গাছের জঙ্গল থেকে বের হলেন, মানুষের সাহচর্যে ফিরে গেলেন, তখন কবি বলতে চাচ্ছেন যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো। বাট, কিন্তু, মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের মতো। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে দেখতে কবিকে মানব শিশু মনে হচ্ছে, মানে মানুষ মনে হচ্ছে, কিন্তু তার হৃদয়টা হয়েছিল গাছের মতো। গাছের মতো বলতে পারে এখানে গাছ আমাদের অনেক উপকার করে, মানুষ তথা প্রাণী তথা পরিবেশের, এখানে সেই অর্থে ইউজ করা হচ্ছে, অর্থাৎ গাছ পরোপকারী, সে অর্থে, অর্থাৎ কবির হৃদয়টা হয়েছিল গাছের মতো পরোপকারী।
কিন্তু তার আকারটাই ছিল মানব শিশুর মতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।